সম্প্রতি কারিনা কায়সার নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর মারা গিয়েছেন। তার মৃত্যুর পেছনে একটা রহস্যজনক ব্যাপার লুকিয়েছে যে এত সাদা সিধা এত সুন্দর হাস্যোজ্জ্বল মানুষটা কেন মারা গেল হঠাৎ করে। কয়েকদিন আগেও তার ভিডিওতে দেখা যাচ্ছে সে ফুচকা খাচ্ছে, রাস্তার ধারে যে ফুচকা বা চটপটি তারপর বেলপুরি যে বিষয়গুলো আমরা খেয়ে থাকি এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত, এগুলোতে কি পাওয়া যায়, কি দিয়ে বানানো হয়, এই বিষয়গুলো আমরা চিন্তা করি না। এই বিষয়গুলো চিন্তা না করার কারণেই আজকে এমন দুর্ঘটনা ঘটতেছে। কারিনা কায়সার নামে যে কন্টেন্ট ক্রিয়েটর মারা গিয়েছেন সে জুলাই যোদ্ধা হিসেবে বা জুলাইয়ের একটা আন্দোলনকারী হিসেবে আমরা তাকে চিনে থাকি এবং তাকে সম্মুখ সারিতে দেখা গিয়েছে জুলাইয়ের সময়। তো এইরকম একজন ব্যক্তি যখন আমাদের মাঝ থেকে বিদায় নেন তখন এটা আমাদের অন্তরে একটা ক্ষত সৃষ্টি করে। এরকম মানুষরা বেঁচে থাকুক হাজার বছর, দেশের জন্য লড়াই করুক, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। কিন্তু সেই জুলাই কন্যারা বা জুলাই যোদ্ধারা বা দেশপ্রেমিক যেসব মানুষগুলো রয়েছে বা যেই মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষেরই এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। তো সেরকম একটা অবস্থায় দেশের মানুষ কী পরিমাণ করাপ্টেড, যার কারণে মানুষ ড্রেনের পানি অর্থাৎ ফুচকাওয়ালা চটপটিওয়ালা বা যে বেলফুরিওয়ালারা তারা কী করতেছে, ড্রেনের পানি, এই যে ড্রেনের মধ্যে আপনার যে মেইন লাইনটা পানির লাইনটা যায়, সে লাইনের মধ্যে যদি কোনো ছিদ্র থাকে বা কোনো ধরনের ড্যামেজ থাকে, ড্রেনের যে মলমূত্র মানুষের যে মলমূত্র শরীর থেকে বের হয়, সে মলমূত্র যখন পানির মধ্যে প্রবেশ করে আর সে পানিটা দিয়ে যখন আপনার ফুচকা বেলপুরি চটপটি এগুলো বানায়, এগুলো যখন আমার শরীরে যায়, আমি আপনি যখন খাই, এগুলো খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্ট লাগে, আমাদের ভালো লাগে, মুখরোচক, দেখতেও সুন্দর, অনেক বেশি ইন্টারেস্টেড লাগে। কিন্তু এটার পেছনে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে জিনিসটা খাচ্ছি এই জিনিসটা কতটুকু নিরাপদ। এই নিরাপত্তা যদি আমাদের না থাকে, একে একে আমরা সবাই কিন্তু মরতে যাচ্ছি। আর আমার দেশের ব্যবসায়ীরা এত বেশি সুশীল, এত বেশি আপনার টাকা লোভী, এত বেশি সম্পদশালী হতে চায় তারা। এই কারণে আপনার মানুষের জীবন তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। এরা মানুষের জীবনকে এখন কিছুই মনে করতেছে না। তাদের কথা হচ্ছে আমরা টাকা পাইতেছি, আমরা ব্যবসা করতেছি, আমাদের একটা বাড়ি থাকলে 10টা বাড়ি লাগবে, 10টা বাড়ি থাকলে আরও 15টা লাগবে, এরকম করে তাদের সম্পদকে বাড়ানোর জন্য মানুষকে যেভাবে পারতেছে সেভাবে কিন্তু কেমিক্যাল, বিষ, টক্সিক এগুলো মিশিয়ে কিন্তু খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করতেছে, খাওয়াইতেছে। এমন কোনো জিনিস নেই, চাল হতে ডাল হতে প্রত্যেকটা শস্য উৎপাদনের মধ্যে বলেন, খাদ্যের মধ্যে বলেন, সব কিছুতে এখন বিষ। কারিনা কায়সার যে কারণে মারা গিয়েছে সেই বিষয়টা আমরা একজন ডাক্তারের কাছ থেকে শুনলাম যে তার খাবারের মধ্যে হেপাটাইটিস বি বা 2 নামে এরকম একটা ময়লা পাওয়া গেছে। যে ময়লাটা কোথা থেকে আসে? ময়লাটা আসে হচ্ছে যে ড্রেন থেকে। ড্রেনের মানুষের মলমূত্র যেটা, সেই মলমূত্রের মধ্যেই এই হেপাটাইটিস বি বা এই যে কেমিক্যালটা বা ময়লাটা, ভাইরাসটা থাকে। সেই ভাইরাসটা যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন লিভারটা পচে যায়। একটা মানুষের লিভার যদি ফাংশন না করে তখন কিন্তু তার আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সে কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে আসলে কি করব? এদেশের নিয়মকানুন, এদেশের মা বাপ তো নাই। আসলে মা বাপ যদি থাকতো তাইলে বিষয়গুলো এইভাবে হইতো না। একটা দেশের নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো। ক্ষমতার জন্য, টাকার জন্য মানুষ কি পরিমাণ অমানুষে পরিণত হয়েছে, পশুর চাইতেও খারাপ। পশু আপনার মানুষের ক্ষতি এমনি এমনি করে না, কিন্তু এই মানুষই মানুষের সবচেয়ে বড় ক্ষতি করতেছে। আজকে আপনি যেদিকে তাকাবেন, রাহাজানি, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, স্বার্থ, টাকা পয়সা, টাকার লোভ, সম্পদের লোভ, মানে এমনভাবে তারা নিজেদেরকে করে নিছে যে একজন ইহুদি কাফের মুশরিকের চাইতেও বর্তমানে বাংলাদেশের মানুষ খারাপ পর্যায়ে চলে গেছে। ইহুদি কাফের মুশরিকেরও তাদের নিজেদের মধ্যে একটা নীতি থাকে, বাংলাদেশের মানুষের মধ্যে সেই নীতিটা থাকতেছে না। এরা নাকি মুসলমান, এরা নাকি আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। ভাবতে পারেন কি পরিমাণ আমরা আমাদের জীবনটা ঝুঁকি নিয়ে এই দেশে বসবাস করতেছি। এদেশের সিস্টেমগতভাবে এদেশের মানুষের মন মানসিকতা কত নিচু, কত খারাপের দিকে যাচ্ছে দিনের পর দিন। একটা মানুষকে মানুষের মূত্রে যে মানুষের মলমূত্রে যে ভাইরাসটা পাওয়া যায়, সে ভাইরাসটা খাওয়া দিচ্ছে ফুচকার সাথে। ভাবতে পারেন কি পরিমাণ একটা অসভ্য দেশে, অসভ্য মানুষের সাথে আমাদের বসবাস। পরিষ্কার পানি কয় টাকা লাগে? ওই যে ফুচকার যে পানিটা দেয়, টকটা দেয়, সে টকের মধ্যে, পানির মধ্যে কতটুকু পানি লাগে? সে পানিটা কি একজন মানুষ সে 35 টাকা জারের, 60 টাকা জারের ইয়েটা ব্যবহার করতে পারে না? 60 টাকার পানি যদি সে কিনে তাহলে সে কত পরিমাণ মানুষকে ফুচকার টকটা দিতে পারে? অথচ এক একটা ফুচকাই কোনো জায়গায় 100 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা যে যেভাবে পারতেছে সেভাবে নিতেছে। এত টাকা ব্যবসার মাঝেও অল্প 2 টাকা খরচ করে মানুষকে নিরাপদ পানি খাওয়াইতেছে না তারা। চিন্তা করতে পারেন কি একটা ভয়ঙ্কর দেশ আমরা অবস্থান করতেছি। এই দেশের কোনো মা বাবা নাই, সরকারের কোনো মাতবল নাই। সরকার যে জায়গাগুলোতে কাজ করা দরকার সেখানে করতেছে না। তারা তাদের নিজেদের যেই অর্থনৈতিক কাঠামো সেটা নিয়ে তারা সবসময় ব্যস্ত, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, দলের মধ্যে যে ভাঙ্গন, দলের মধ্যে কোন দল, সেগুলো নিয়ে ব্যস্ত। দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজ করা দরকার, দেশের মানুষকে
স্বস্তি দেওয়া দরকার, সে বিষয়গুলোতে তারা নাই আসলে। জানি না আসলে এই দেশের ভবিষ্যৎ কী, এই দেশের মানুষের ভবিষ্যৎ কী। এইভাবে মানুষগুলো যখন এই কারিনা কায়সার বয়স কত হয়েছে, 30 পার হয়েছে কিনা আমার কনফিউশন আছে। তাহলে এই 30 বছর বয়সে 35 বছর বয়সে যখন মানুষ মারা যাচ্ছে, তখন আমার আপনার গ্যারান্টি কোথায়? আপনি কোথায় আছি? আমার আপনার জীবনের নিরাপত্তা কোথায়? কোনো মা বাপ নাই এই দেশের আসলে। লাগামহীনভাবে চলতেছে এই দেশ, এদেশের মানুষ, এদেশের মানুষের সম্পদের লিপ্সা, মানুষকে ঠকানোর লিপ্সা কী পরিমাণ বেড়ে চলতেছে। এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে, কোথায় থেকে আবার এই দেশটা কামব্যাক করবে আমি জানি না আসলে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।